সাবস্ক্রাইব করুন টেক10 চ্যানেলটিকে, পাশে বেল আইকনটি ওপেন করে দিন। আসসালামু আলাইকুম ফেরত একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওর শুরুতেই যে মোবাইল ফ্রেম সাবস্ক্রাইবার অ্যানিমেশন বাটনটি আপনারা দেখলেন, এটা কিভাবে তৈরি করবেন সেটা আমি আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, এর আগেও আমি একটা সাবস্ক্রাইবার অ্যানিমেশন বাটন নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম। ভিডিওটি যদি আপনারা মিস করে থাকেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি ওই ভিডিওটি পেয়ে যাবেন। ভিউয়ার্স, এইরকম মোবাইল ফ্রেম সাবস্ক্রাইবার অ্যানিমেশন বাটন তৈরি করতে আপনার কি কি প্রয়োজন হবে সেটা আমি প্রথমেই বলে নিই। প্রথমে আপনাকে একটা গ্রিন স্ক্রিন মোবাইল ফ্রেম লাগবে। দ্বিতীয়ত আপনি আপনার ইউটিউব চ্যানেলের একটা স্ক্রিনশট নিতে হবে। তৃতীয়ত আপনি গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইবার বাটন ইউটিউব থেকে ডাউনলোড করে নেবেন। চতুর্থ, আপনাকে একটা ভিডিও এডিটর লাগবে যেটার মাধ্যমে আমরা এই রকম সাবস্ক্রাইবার বাটন তৈরি করব। আমি এক্ষেত্রে কি কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ব্যবহার করব। চলুন আপনাদের এখন দেখাই যে কিভাবে এটা তৈরি করতে হয়। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। সরাসরি আমরা স্ক্রিনে ফিরছি। ওয়েলকাম ব্যাক। আমরা স্ক্রিনে চলে এসেছি। এখন আমি আপনাদেরকে যে চারটা এলিমেন্টের কথা বলেছিলাম এর ভেতর তিনটা এলিমেন্ট আমরা ডাউনলোড করেছি। এটা হচ্ছে ইউটিউব থেকেই আমরা ডাউনলোড করেছি। মোবাইল ফ্রেম আমরা ডাউনলোড করে নিয়েছি, এরপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছি। এরপর হচ্ছে স্ক্রিনশটটাকে আমি এখানে যে সাবস্ক্রাইবার লেখাটি ছিল এটা এডিট করে আমি এখানে কালো করে দিয়েছি। সো ভিউয়ার্স, এখন চলুন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করি। ভিউয়ার্স, কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করেছি। এখান থেকে মিডিয়া ব্রাউজার থেকে আমাদেরকে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে। আমরা যে কোনো ধরনের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। দেখতে পারলেন যে আমরা সাদা কালারের ব্যাকগ্রাউন্ড নিয়েছি। এটাকে আমরা কষ্ট করে একটু সবুজ করে দেব, কেননা এটা আমরা গ্রিন স্ক্রিন বানাবো। এটা সবুজ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে লেয়ার থেকে মিডিয়া, এখান থেকে আমাদের যে দুইটা, একটা স্ক্রিনশট আর একটা মোবাইল ফ্রেম, এই দুইটা এখানে অ্যাড করতে হবে। আমি শুরুতে এখানে মোবাইল ফ্রেমটি অ্যাড করে নিয়েছি। এরপর আমি এখান থেকে লেয়ার থেকে স্ক্রিনশটটি অ্যাড করে নেব। আমরা এখানে স্ক্রিনশটটাও নিয়ে এসেছি। এখন প্রথমে আমাদেরকে যে মোবাইল ফ্রেমটি রয়েছে সেটা আমরা একটু সাইজ বড় করে নেব। একটু বড় করে নিচ্ছি। এরপর আমাদেরকে মোবাইল ফ্রেমের সমান অনুপাতে এই স্ক্রিনশটটি আমাদের বসাতে হবে সঠিকভাবে। ভিউয়ার্স, আমি একটু সঠিকভাবে বসানোর চেষ্টা করতেছি। একটু ধৈর্য সহকারে কাজ করলেই আপনি সহজেই এটা তৈরি করতে পারবেন। এরপর আমি এই স্ক্রিনশটটিকে পেছনে রাখতেছি। দেখতে পারলেন আমাদের হয়ে গেল। এখন আমরা এখানে অ্যানিমেশন বাটনটি নিয়ে আসবো। লেয়ার থেকে মিডিয়া, এখান থেকে আমরা অ্যানিমেশন বাটনটি নিয়ে আসবো। ভিউয়ার্স, অ্যানিমেশন বাটনটি নিয়ে এসেছি। এখন আমরা এটাকে প্রথমে ক্রোমা কি এই অপশনটি সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে নেব। দেখতে পারলেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমরা এটাকে সেট করব। ভিউয়ার্স, আমি একটু ছোট করে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী আপনার যে জায়গায় বসাতে চাচ্ছেন সেই জায়গায় বসিয়ে দেবেন। ভিউয়ার্স, দেখতে পারলেন যে আমি এই যে এখানে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এখানে ক্লিক দিলাম। এখন দেখতে পারলেন যে আমাদের অ্যানিমেশন বাটনটি তৈরি হয়েছে। এখন আমরা চাইলে এই টোটাল অ্যানিমেশনকেই, মানে এই সাবস্ক্রাইবার বাটনটিকে আমরা একটু অ্যানিমেশন সেট করতে পারি। ভিউয়ার্স, আমরা একটু অ্যানিমেশন সেট করে দিচ্ছি। বা অ্যানিমেশন সেট না করলেও কোনো সমস্যা নেই, আপনারা এরকম করে ব্যবহার করতে পারবেন। অ্যানিমেশন সেট করলে দেখতে আর একটু সুন্দর লাগবে। সো ভিউয়ার্স, এখান থেকে প্রথমে সিলেক্ট করবেন, ইন অ্যানিমেশন আমরা সিলেক্ট করে দেব। এখান থেকে আমরা স্ক্রল আপ, এই অ্যানিমেশনটি আমরা এই সবগুলোতে ব্যবহার করব। ভিউয়ার্স, আমরা সবগুলোতে ইন অ্যানিমেশনে আমরা স্ক্রল আপ সেট করেছি। দেখতে পারলেন যেটা এইরকম হবে। এখন আমরা এখানে আউট অ্যানিমেশন সেট করে দেব। আমি এই সবগুলোতে স্ক্রল ডাউন অ্যানিমেশনটি সেট করে দিচ্ছি। ভিউয়ার্স, একটা জিনিস খেয়াল রাখবেন যে এই সব অ্যানিমেশনের সময় আপনারা আপনাদের সময়টুকু সবগুলোর একই করে দেবেন। যদি সময় কম বেশি করেন তাহলে অ্যানিমেট হতে একটু সমস্যা হবে। আমি এটা স্ক্রল ডাউন সিলেক্ট করে দিলাম। ভিউয়ার্স, আমরা সবগুলোতে স্ক্রল আপ এমনকি স্ক্রল ডাউন অ্যানিমেশন সেট করে দিয়েছি। এখন আমরা দেখব যে এটা দেখতে কি রকম হয় মোবাইল ফ্রেমটি। ভিউয়ার্স, দেখতে পারলেন যে মোবাইল ফ্রেমটি দেখতে মোটামুটি রয়েছে। সো ভিউয়ার্স, এখন আপনারা এটা সেভ করে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। আমি আপনাদের গ্রিন স্ক্রিন দিয়ে দেখিয়ে দিলাম, কারণ এই আপনি যে কোনো ভিডিওর ক্ষেত্রেই এটা ব্যবহার করতে পারবেন। সেই ক্ষেত্রে গ্রিন স্ক্রিনটা রিমুভ করে নিতে পারবেন।
ভিডিওতে একটা জিনিস মিসিং করে ফেলেছিলাম, সেটা হঠাৎ মনে পড়লো, এই জন্য আবার ভিডিওটি শুরু করলাম। এখান থেকে আপনি চাইলে অডিও সিলেক্ট করে দিতে পারবেন, আপনি আপনার ইচ্ছা মতো অডিও সিলেক্ট করে এখানে আপনি দিতে পারবেন, অথবা আপনি এখানে শুধু নিজে নিজে অডিও বলে তারপরেও এখানে সেভ করতে পারবেন। এই যে এখানে অডিও, এটাতে ক্লিক করার পর আপনি যা কথা বলবেন সেটা রেকর্ড হবে, স্টার্টে ক্লিক করলে রেকর্ড হবে, আপনি সেটা এখানে সেটও করে দিতে পারেন। সো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।